আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আনসার বাহিনীতে জাতীয়করণ বিষয় কিন্তু কথা বলেছে। বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার যে উপদেষ্টা, যে স্বরাষ্ট্র উপদেষ্টা, সে কিন্তু কথা বলছে মার্কিন দূতাবাসের সাথে। সেখানে জাতীয়করণ বিষয় নিয়ে কথা বলছে যে কতটুকু সম্ভব জাতীয়করণ আসলে কি এই সরকার করতে পারবে কিনা, তারপর কতটুকু অগ্রগতি সেই বিষয় নিয়ে কিন্তু কথা বলছে। আজকে আমি সেই বিষয় নিয়ে আপনাদের আলোচনা করব যে স্বরাষ্ট্র উপদেষ্টা আনসার বাহিনী জাতীয়করণের বিষয় কি বলল, সেই বিষয় আজকে আপনাদের মাঝে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আমি প্রত্যেকটা লাইন আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করব। তাই ভিডিওটা শুরু করি। আর একটা কথা, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন। এখন বিষয়টা হলো, বাংলাদেশের কিন্তু বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সে কিন্তু যে মার্কিন যে ঢাকার যে দূতাবাস তার সাথে কথা বলছে। এ সময় তিনি বাংলাদেশের নিরাপত্তা এবং কৃষিখাত সহযোগিতা এবং বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসন বিষয়ে কিন্তু কথা বলছে। সেই ক্ষেত্রে যে স্বরাষ্ট্র উপদেষ্টা যে জাহাঙ্গীর আলম, সে বলেছেন যে আনসাররা তাদের চাকরি জাতীয়করণের জন্য আন্দোলন করেছিলেন এবং বাংলাদেশের বিদ্যমান আর্থিক সক্ষমতা এ দাবি মেনে নেওয়া দুরূহ। সে বলছে যে আনসাররা যে জাতীয়করণ যে দাবি করছিল, সেটা যে দাবিটা যে মেনে নেওয়া, সেটা যে বাংলাদেশের বর্তমান যে আর্থিক বা বিদ্যমান যে আর্থিক সক্ষমতা, সেখানে এই দাবি মেনে নেওয়া অনেকটাই কঠিন বা দুরূহ, সেই কথা তিনি বলেছে। তবে সমস্যার সমাধান হয়েছে উল্লেখ করে তিনি বলেন, 3 বছর পর পর আনসাররা যে 6 মাসের জন্য বিশ্রামে যেত তা বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলছে যে যেহেতু এটার জাতীয়করণের একটা বিষয় আছে, যেটার তারা এটা ভাবছে এবং এটা কিন্তু খুব কঠিন বিষয়, বর্তমান আর্থিক দিক থেকে বিবেচনা করলে খুব কঠিন বিষয়। সেই প্রেক্ষিতে তারা একটা কি, আনসারদের যে রোস্টার ছুটি ছিল, যে 3 বছর পর যে 6 মাসের ছুটিতে যেত, কোনো প্রকার সুযোগ সুবিধা পেত না, সেই ক্ষেত্রে সেটা বাতিলের উদ্যোগ নিয়েছে। এখন থেকে তার চাকরি রানিং, এর ফলে তাদের বিশ্রামে যাওয়া প্রয়োজন হবে না এবং এই সময় তারা বেতন ভাতা পাবে। আগে যেমন 3 বছর পরে তারা ছুটিতে যেত, কোনো ধরনের বেতন ভাতা পেত না, সেই ক্ষেত্রে এখন কিন্তু সেই বেতন ভাতা পাবে, সেই কথা কিন্তু বলেছে। কিন্তু এখনো তারা জাতীয়করণের বিষয় নিয়ে কিন্তু এখনো কোনো ধরনের, আপনারা যে জানতে চেয়েছেন, কোনো ধরনের সিদ্ধান্ত কিন্তু দেয় নাই। আপাতত রোস্টার রোস্টার যে ছুটিটা ছিল সেটা কিন্তু বাতিল করছে। পরবর্তীতে তারা এটার বিষয় ভাবছে, পরবর্তীতে কি করবে সেই বিষয় যদি কোনো তথ্য পাই অবশ্যই আপনাদের মাঝে আমি জানিয়ে দেবো। আপাতত কিন্তু জাতীয়করণ হচ্ছে না, আপনাদের যে রোস্টার যেটা ছুটি ছিল সেটা কিন্তু বাতিল করার উদ্যোগ নিছে। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের যদি কোনো চাকরি সংক্রান্ত কোনো বিষয় জানা থাকে সেই বিষয়ে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।